নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মিষ্টিমুখ করাতে এসেছি। সুজি আর ময়দায় তৈরি একটা অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপি তোমাদের জন্য এনেছি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই তোমরা এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এতে খানিকটা নারকেল নিয়ে নেব। নারকেলটা তোমরা পুড়িয়েও দিতে পারো। আমি এখানে নারকেলটা বেটে ইউজ করছি। বাটাটা খুব মিহি না হলেও চলবে। নারকেলটা আমার বাটা হয়ে গেছে। এইবারে আমি একটা বড় থালা নিয়ে নেব। এই থালাটার মধ্যে প্রথমেই আমি নেব 300 গ্রাম ময়দা। ময়দাটা নেওয়ার পরেই আমি নিয়ে নেব এর মধ্যে 150 গ্রাম সুজি। ময়দা আর সুজির প্রপোর্শনটা 2:1 হবে। ময়দাটা যতটা নেব সুজিটা ঠিক তার হাফ নেব। এরপরেই আমি দিয়ে দেবো যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেলটা। তারপরে আমি নিয়ে নেব 150 গ্রাম চিনি। সুজি আর চিনির পরিমাণটা কিন্তু সমান হবে। এই মিষ্টিটা তৈরি করতে গেলে এই প্রপোর্শনগুলো যদি একদম ফলো করা যায় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে অপূর্ব লাগে। আর নিয়ে নেব 100 গ্রাম গুঁড়ো দুধ। এখানে কিন্তু গুঁড়ো দুধই ইউজ করতে হবে, লিকুইড দুধ কিন্তু ইউজ করা যাবে না। খানিকটা ছোটো এলাচ গুঁড়ো করে এতে দিয়ে দেবো। আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো ব্যালেন্সের জন্য। আর খানিকটা কাজু আর আমন্ড নিয়ে নেব। এটা অল্প করে একটু চপড করে নেব, পুরোপুরি মিহি করতে হবে না। এরপর নিয়ে নেব 2 টেবিল চামচ মতো গাওয়া ঘি। ঘিয়ের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো, তবে বেশি দিলেই ভালো। কম দিলে পরে কিন্তু মিষ্টিটা খুব একটা ভালো টেস্ট হবে না। এই সব উপকরণগুলোকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এই মেশানোটাই হচ্ছে সবথেকে প্রধান বিষয়, কারণ এই মেশানোটার ওপরেই কিন্তু মিষ্টিটার স্বাদ নির্ভর করে। খুব সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এই মেশানোটা তখনই বোঝা যাবে যখন মুঠো করে আমি ধরবো, এটা দেখো ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মেশানোটা আমার ঠিক আছে। এরপরে আমি নর্মাল জল অল্প করে ছিটে দিয়ে দিয়ে মেখে নেবো ডোটাকে। ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। এই মিষ্টিটা তোমরা তৈরি করে অনেক দিন স্টোর করে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। মিষ্টিটা যদি ট্রাই না করো তাহলে বুঝতে পারবে না এর স্বাদটা কি অপূর্ব হয়। এটা একবার তৈরি করে যদি কাউকে খাওয়াও, সে বারবার তোমার কাছে খেতে চাইবে। যাই হোক, ডোটাকে আমি এইভাবে মেখে নিয়ে 2 পিস করে নিয়েছি। আবার 2 ভাগ করে নেব। করে নিয়ে একটা পোর্শন নিয়ে এটাকে আবার ভালো করে ঠেসে নিয়ে লম্বা করে নেব। করে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরোয় ভাগ করে নেব। প্রত্যেকটা টুকরোকে আমি আবার গোল করে নিয়ে শেপ দেব। এই মিষ্টিটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই তোমরা মিষ্টিটা তৈরি করে ফেলতে পারো। দেখো, সুন্দর করে গোল করে নিয়ে আমি একটা নতুন পেন্সিল নিয়ে নিয়েছি। পেন্সিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এটাকে একটু শেপ দেবো। তোমরা অন্য শেপেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর একটা তোমাদের তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব মিষ্টিগুলোকে সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। নেয়ার পর এটাকে তোমরা ঘিয়ে অথবা তেল ঘি দুটো মিশিয়েই ভাজতে পারো। দেখো, মিষ্টিগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এইবার আমি এগুলোকে ভেজে নেবো ভালোভাবে। ফ্রাইং প্যানটা আমি বসিয়ে দিয়েছি। এতে আমি খানিকটা তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো খানিকটা ঘি। আমি তেল আর ঘি মিশিয়েই ভাজবো। ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে কিন্তু একদম সিম করে দিতে হবে। এই মিষ্টিটা সিম করে আঁচে না ভাজলে পরে মিষ্টিটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না।
সেই কারণে আঁচটা একদম সিম করতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব, কারণ উল্টাবার সময় খুব সাবধানে উল্টাতে হবে, নাহলে একে অন্যের গায়ে লেগে গিয়ে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আঁচটাকে আমি সিম করা অবস্থাতেই রাখবো, বাড়িয়ে দিলে পরে মিষ্টিটা পুড়ে যাবে, অথচ ভেতরটা আমার কাঁচা থেকে যাবে। এইভাবে সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে আমার তুলে নেব। দেখো মিষ্টিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আমি এবার একটা টিস্যুতে নিয়ে তুলে নিচ্ছি। এগুলো নিয়ে নেওয়ার পর বাকি যেগুলো আছে আমার মিষ্টি, সেগুলোকে আমি অল্প করে দিয়ে দিয়ে সবগুলোকে আমি ভেজে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। চিনিটা যেহেতু আমি বেটে দিইনি, তাই ক্যারামেলাইজ হয়ে খুব সুন্দর কালারটা এসছে। চিনিটা তোমরা বেটেও ইউজ করতে পারো, কিন্তু চিনিটা যদি এরমভাবে গোটা দাও তাহলে রঙটা খুব সুন্দর হয়। সব মিষ্টিগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। এইবার আমি তোমাদের একটা মিষ্টি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো কাজু আমন্ড সব দেখা যাচ্ছে আর কত মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।